भयं स्तुवंस्तस्य यशस्ति सन्धं वन्दे गुरो श्री चरणारविन्दं गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो युगोधर्मपालो वन्दे जगत प्रिय करो करुणायवतारो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रियावरियसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पदोरेणुमविघ्नसं यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भर बंदी छाय গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल। आज मधुर श्री नवद्वीपे हमारे हमारे रसराज महाभाग
গৌর সুন্দরীর অসমর্থ রূপে নয়নে দিয়ে নাগরী ভাবাশ্রিত এক নাগরী আর এক নাগরীকে ঠেলে ঠেলে বলেছে, ও নাগরী, তোমরা কি কেউ বলিতে পারো, তোমরা কি কেউ বলিতে পারো, তোমরা কি কেউ বলিতে পারো, আমাদের এই গৌর আরে ও কোথায় ছিল গোরা, কোথায় ছিল গোরা, এমন সুন্দর ও কোথায় ছিল বলে কোথায় বা ছিল ছিল গো, এমন ভুবন লালো গোরা, কোথায় ছিল ছিল গো, এমন সুন্দর গোরা, এই জগমাঝে কেনা ভুলি সেই ভুবনে ভোলা গোরা রূপে, জগমাঝে কেনা ভুলি সেই ভুবনে ভোলা গোরা রূপে, বলে কোথায় বা ছিল ছিল রে, আর কোথায় ছিল গোরা, এমন সুন্দর সুন্দর কলিকে না ভুলে, পশু পাখি কীট পতঙ্গ পলকে না ভুলে, আজ পশু পাখি কীট পতঙ্গ ওই গোরা রূপী নয়ন দিয়ে, পশু পাখি কীট পতঙ্গ কেনা ভরে গো,
এমন সুন্দর ওরূপে মুগ্ধ কইল নদিয়া নগর ওরূপে মুগ্ধ কইল ও নদিয়া নগর আজ ভুলে গেল গো আপন আপন ধর ভুলে ভুলে গেল গো আপন 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 ধর্ম কর আজি আপন আপন ধর্ম কর ভুলে ভুলে গেল গো কেনা ভুলিল যোগী ভোগী সন্ন্যাসী কেনা ভুলিল পাপি তাপি পাষণ্ডী কেনা ভুলিল পাপি তাপি পাষণ্ডী আমার গোরা রূপে নয়ন দিয়ে পাপি তাপি পাষণ্ডী কেনা ভুলিল ওরূপে মুগ্ধ কইলে নদিয়া নগর সব মুগ্ধ হলে যত যোগীগণ ছিল গোরা রূপে নয়ন দিয়ে তাদের যোগ সাধনা ভুলে গিয়ে তারা হরি বলে নাচতে লাগিলে তারা হরি হরি বলে নাচিতে লাগলে আপন যোগ ধর ভুলে গিয়ে হরি বলে নাচতে থাকিলে আমার গোরা রূপে নয়ন দিয়ে কেউ তো বাকি রইল না রে গোরা রূপে নয়ন দিয়ে সব হরি বলে নাচিতে লাগলে যোগী জনা যোগ ভোলে জপ ছাড়ে জ্যোতি আজ সবাই ভুলে গেল পূর্ণিমার চাঁদ জেনে গোরা রূপ খানি পূর্ণিমার চাঁদ জেনে গোরা রূপ খানি তুলনা হয় না সেই পূর্ণিমার চাঁদের সনে তুলনা হয় না পূর্ণিমার চাঁদের সনে আমার নদিয়া
চাঁদ গোরা সে গগর তুলনা হয় না। চাঁদ উদয় শরীরকে আলোকিত করে বটে, কিন্তু মনের মাঝে জীবের যে অনাদিকাল থেকে অজ্ঞানতারে অন্ধকার রয়েছে, যে অন্ধকারে আচ্ছন্ন হয়েছে আত্মতত্ত্ব পরতত্ত্ব অনুভব করিতে নারে। আমি কার আর আমার নাশ করিলে উদয় হয়ে এই ধন্য কলিযুগে গৌর চাঁদ উদয় হয়ে অজ্ঞান নাশ করিলে। তাই পূর্ণিমার চাঁদ যিনি আমার গোরা রূপ খানি, লাখো বারো কাঞ্চন ও মুই কিসে গনি সজনী, লাখো বারো কাঞ্চন মুই কিসে গনি। চাঁদের সঙ্গে তুলনা হয় না, আবার তুলনা হয় না। লাখো বানো কাঞ্চনের সনে তুলনা হয় না। লাখো বানো কাঞ্চনের সনে আমার আমার গোরা রূপে, লাখো বানো কাঞ্চনের সনে তুলনা হয় না। লাখো বানো কাঞ্চন মই কিসে গুণ নাগরী বেলি অসকালে সুরধ্বনি গঙ্গার জলে গৌর রূপে নয়ন দিয়ে আমার এই মনে হলো লাখো বানো কাঞ্চনের সনেও তার তুলনা হয় না। কাঞ্চন কাকে বলে? স্বর্ণ, হেম, কাঞ্চন এই সমস্ত শব্দগুলি সোনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সব সোনায় কাঞ্চন নয়, সব সোনায় হেম নয়। স্বর্ণ এবং হেম এবং কাঞ্চনে ভেদ আছে। আমরা স্বর্ণ যাকে বলি সেটি এই পৃথিবীতে থাকে, পৃথিবীর অধিবাসী তারাই ব্যবহার করে, মাটির মধ্যে খনিতে থাকে, সেখান থেকে সংগ্রহ করে জগৎবাসী নানা প্রকার তার ব্যবহার করে। আবার হেম কাকে বলে না, পৃথিবীর সোনাকে হেমে বলে না। হেম কখনো পৃথিবীর মানুষ পায় না। না, হেম হচ্ছে জম্বু দ্বীপে, জম্বু বৃক্ষের তলায় ওই জম্বু ফলের রস হতে যে নদী প্রবাহিত হয়েছে তার তলদেশে যে স্বর্ণের সৃষ্টি হয় তার নাম জাম্বু নদ হেম, তার নাম হেম। সেই হেম একমাত্র স্বর্গবাসী দেবতারা অলঙ্কার রূপে অঙ্গে ধারণ করে। তাহলে সোনার চাইতে অধিক চাকচিক্যময় এবং মূল্যবান হচ্ছে হেম, যা মানুষ
কখনো পায় না। আবার হেমের চাইতেও মূল্যবান এবং ধারণাতীত সমুজ্জ্বল হচ্ছে কাঞ্চন। কাঞ্চন সোনাই বটে, কিন্তু সেটি মর্তলোকে থাকে না, স্বর্গলোকেও থাকে না। একমাত্র ভগবত ধামেই যে স্বর্ণ থাকে, এবং যে স্বর্ণ ভগবানের অঙ্গে অলঙ্কার রূপে বিরাজ করে, সেই স্বর্ণকে বলা হয় কাঞ্চন। এই জন্য স্বর্ণ হতে হেম মূল্যবান এবং উজ্জ্বল, আবার হেম হতে ধারণাতীত উজ্জ্বল এবং মূল্যবান হলো কাঞ্চন, যা বৈকুণ্ঠাদি ভগবত ধামেই থাকে। একে বলা হয় কাঞ্চন। সে কাঞ্চনের সনেও গোরা রূপের তুলনা হয় না। নাগরী তুমি যে বললে লাখবানও কাঞ্চন, এই লাখবানও কাঞ্চনের তাৎপর্য কি জানো না? না, বৈকুণ্ঠাদি ভগবত ধামের যে সব ভগবত পরিকর রূপী সেবক স্বর্ণকার বৃন্দ রয়েছে, তারা ভগবানের অলঙ্কার নিত্য নতুনই প্রস্তুত করে, এবং প্রস্তুত করতে গিয়ে যখন কাঞ্চনকে অগ্নিতে প্রক্ষেপে করে একবার পোড়ানো হয়, তখন তার নাম হয় একবান কাঞ্চন। যদি 10 বার পোড়ানো হয়, তখন তার নাম হয় 10 বান কাঞ্চন। এমনি করে যদি 100 বার পোড়ানো হয়, তার নাম 100 বান কাঞ্চন। 1000 বার পোড়ালে তার নাম 1000 বান কাঞ্চন। তখনও তার মনে সন্দেহ থাকলো, আরো আমি অগ্নিতে প্রক্ষেপ করি। এই বলে একবার নয়, দুবার নয়, 1,00,000 বার যদি সেই ভগবত ধামের কাঞ্চনকে উজ্জ্বল নির্মল করার জন্য